হামের প্রকোপ রোধে দেশের 18 জেলার 30টি হটস্পটে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী ফারুক আহমেদ। শুরুতে যাচ্ছে মামুনের কাছে। মামুন, টিকাদান কেন্দ্রে শিশু ও অভিভাবকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি ধন্যবাদ বুবলি। আমি এখন রয়েছি নাটোরের জংলি কমিউনিটি ক্লিনিক সেন্টারে। এখানে মূলত আজকে এসে দেখলাম যে নাটোরের আজকে কিন্তু হাম ও রুবেলার টিকার কর্মসূচি উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসন এবং সিভিল সার্জন। কিছুক্ষণ আগে কিন্তু এই কেন্দ্রেই তারা এসে এখানে উদ্বোধন করে এবং যারা রয়েছে তাদের মাঝে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করে যায়। এবং নাটোরের এই কিছুদিন থেকে আজ পর্যন্ত হামের 63 জন আক্রান্ত হয়েছে রোগী এবং এখন পর্যন্ত 12 জন নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এই হামের দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উচ্চ ঝুঁকিপূর্ণ 18টি জেলার তালিকায় স্থান পেয়েছে নাটোর। এর প্রেক্ষিতে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে আজ থেকে। রবিবার আজ সকাল 9টায় নাটোর সদর উপজেলা রানী বজ্র সুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে জেলার অন্যান্য কেন্দ্রগুলোয় পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে হামের সংক্রমণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় এসেছে 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছে শিশুদের জন্ম সনদের ফটোকপি সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে। জন্ম সনদ না থাকলে পিতা বা মাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করতে হবে। এই বিশেষ টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করা হয় রানী বজ্র সুন্দরী উপ স্বাস্থ্য কেন্দ্রে ও জংলি, আমরা এখন যেখানে রয়েছি যে জংলি কমিউনিটি ক্লিনিকে তেবাড়ি এলাকায়। স্বাস্থ্য সংশ্লিষ্ট মনে করেন যে সময় মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে হামের সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং এই হামের টিকায় কিন্তু হামের উপসর্গ নিয়ে কিন্তু নাটোরের যেই ঋষি নওগাঁ এলাকা রয়েছে নাটোর হরিশপুরের, সেই ঋষি নওগাঁ এলাকার কিন্তু একটি শিশু এই সংক্রমণ নিয়ে মারা যায়। তো তারপর থেকে কিন্তু এলাকা এবং নাটোর জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছিল। তো আজকে এই কর্মসূচি শুরু হওয়ার পরে কিন্তু সবার মাঝে একটি স্বস্তি ফিরে এসেছে। নাটোর থেকে হামের টিকাদান কর্মসূচি সর্বশেষ জানাচ্ছিলাম। আমি চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে ফারুকের কাছে। ফারুক, আপনি জানাবেন আপনার এলাকায় টিকাদান কর্মসূচির অবস্থা কি রয়েছে? ধন্যবাদ মামুন। আপনি যেমনটি বলছিলেন যে আপনার নাটোরের যে চিত্র, একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও আমাদের চাঁপাইনবাবগঞ্জকে করোনা বিশেষ করে হামের জন্য হটস্পট হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যে 5টি উপজেলার মধ্যে 3টিকে অধিক ঝুঁকিপূর্ণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ এবং এই 3 উপজেলায় একযোগে সকাল 9টায় হামের যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মোসা। এই টিকার আওতায় আসবে 1,67,287 জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবারের মতো। বিশেষ করে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম যে জানুয়ারি থেকেই মূলত চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ বাড়তে থাকে এবং বিশেষ করে মার্চের দিকে মাত্রাটা এত বৃদ্ধি পায় যে সর্বশেষ প্রায় একটি মানবিক সংকটের দিকে চলে যায় চাঁপাইনবাবগঞ্জের যে পরিস্থিতিটা। একেবারে এখান থেকে বিশেষ করে রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতা এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক, তারাও আলাদা আলাদা ভাবে বিশেষ করে তারা জমা দেন এবং বিশেষ করে যেমন যারা বলছিলেন যে এই ধরনের ইনজেকশন তারা সরবরাহ করেছেন। এই সরবরাহের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের কিছুটা হলেও এই সংকটটা কমছে। আমরা জানার চেষ্টা করছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের গত 24 ঘন্টায় প্রায় 28 জন নতুন করে রোগী এখানে ভর্তি হয়েছে এবং এই সময়ের মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে 20 জনকে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের জানুয়ারি থেকে এই পর্যন্ত অর্থাৎ 392 জন রোগী শনাক্ত হয়েছে। আমরা যে বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতাল সহ চাঁপাইনবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো থেকে 101 জনের স্যাম্পল সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জের, সংগ্রহ করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধিরা এবং এটা ঢাকার যে ন্যাশনাল পোলিও মিজাইলস ল্যাব, যেটা সংক্রমণ ব্যাধি নির্ণয় কেন্দ্র, ওইখান থেকে নির্ণয় করা হয়েছে। এখানে 101 জনের মধ্যে শনাক্ত হয়েছে 39 জন। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের কোনো রোগী শনাক্ত কোনো রোগী এখানে
নেই বলে তারা জানিয়েছেন। এখানে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক যেটি বিষয়টি বলছিলেন যে তারা স্বাস্থ্য বিভাগের থেকে এখানকার স্বাস্থ্য বিভাগের একজন পরিচালক আসছিলেন এবং বিভাগীয় কমিশনার আসছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংকট মোকাবিলা করার জন্য। চাঁপাইনবাবগঞ্জের যে বিষয়গুলো তারা অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে বিশেষ করে টিকা 1,65,000 টিকা ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছে। টোটাল চাহিদা রয়েছে 1,67,000-এর মতো, অর্থাৎ বাকি যে পরিমাণ কম রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হবে বলে তারা নিশ্চিত করেছেন। আমাদের যে বিষয়টি জেলা প্রশাসক বিভিন্ন সময় যে বিষয়টি আমাদেরকে শনাক্ত করেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যে মানব এখানে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তারা এগিয়ে এসেছেন বিভিন্ন ধরনের হামের যে জন্য কার্যকর যে ইনজেকশন এবং প্রয়োজনীয় ঔষধপত্র তারা সরবরাহ করেছেন। এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের যে পরিস্থিতিগুলো আমরা দেখছিলাম যে গ্রাম অঞ্চলে বিশেষ করে এই হামের সংক্রমণটা সব থেকে বেশি, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে প্রত্যন্ত উপজেলা বোরহাট এবং গমস্তাপুর, বিশেষ করে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রাম অঞ্চলগুলোতে এই সংকটটা সব থেকে বেশি হয়েছিল। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছিলেন যে সিভিল সার্জন যে বিষয়টি আমাদের জানিয়েছিলেন যে 19 সালে মূলত আমাদের টিকা ক্যাম্পিং শেষ হয়, নিয়ম অনুযায়ী 24 সালে টিকা ক্যাম্পিং হওয়ার কথা ছিল। সংগত কারণে টিকা ক্যাম্পিং না হওয়ার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। তবে তারা বিশেষ স্বাস্থ্য